4,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন মাশরুম চাষ। এরপর সেই মাশরুম দিয়ে তৈরি করেন সুস্বাদু ও স্বাস্থ্যকর চপ। এখন মাশরুমের চপ বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের এই উদ্যোগ নজর কেড়েছে স্বাস্থ্য সচেতন ভোজন রসিকদের। মাংসের চপের পরিবর্তে মুখরোচক মাশরুমের চপ খেতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন স্বাস্থ্য সচেতনরা। প্রথম সাতক্ষীরায় মাশরুমের চপ বিক্রি হচ্ছে, আমরা প্রতিদিন এখান থেকে কিনে খাচ্ছি। খুবই জনপ্রিয় হয়েছে সারা বাংলাদেশটাই, সারা সাতক্ষীরায় বেশি জনপ্রিয় হয়েছে এই মাশরুমটা। কেননা সাতক্ষীরায় আর কোথাও কিন্তু মাশরুমের চাষ হয় না বা মাশরুমের চপ বিক্রি হয় না। অনেকেই কিন্তু আসছে এখানে মাশরুমের চপ খেতে, আমরা প্রতিদিন আসি। আর সবচেয়ে ভালো লাগে মাশরুমের চপের যে কোনো গ্যাস বা বুক জ্বালা পোড়াটা এটা হয় না, এটা খুবই পুষ্টিকর একটি খাবার। মাশরুম অত্যন্ত হেলদি একটা প্রোডাক্ট। মাশরুমে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না, কোনো ধরনের ক্ষতিকারক কোনো উপাদান ইউজ করা হয় না। মাশরুম অত্যন্ত হেলদি প্রোডাক্ট, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধু স্কয়ারের মেরিল বেবি লোশন। সাতক্ষীরা সদর উপজেলার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন 2018 সালে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে শুরু করেন মাশরুম চাষ। প্রথমে মাত্র 4,000 টাকা পুঁজি নিয়ে ছোট পরিসরে চাষ শুরু করলেও বর্তমানে তার খামার 1 বিঘা জমির উপর বিস্তৃত। এ থেকে প্রতি মাসে আয় করছেন প্রায় 1.5 লাখ টাকা। আমরা 2018 সাল থেকে মাশরুম চাষ করে আসছি। তো জনপ্রিয় করার জন্য আমরা যে সিস্টেমগুলো অবলম্বন করছি তার ভিতরে সবচাইতে পারফেক্ট সিস্টেম বলা যায় এই যে আরবিএস মাশরুম ফুডকার্টের যে তো এটা আমাদের ব্যাপকভাবে একটা সাড়া পেয়েছে এবং আমরা এটা অব্যাহত রাখি এবং মাশরুমরা রেগুলার এখানে এসে মাশরুম খাক সেই আশা কামনা করি। মাশরুমের ভালো চাহিদা দেখে পরবর্তীতে খামারবাড়ি এলাকায় গড়ে তুলেছেন কসমিক মাশরুম ক্যাফেটেরিয়া। মাশরুমের চপ ছাড়াও এখানে পাওয়া যায় সিঙ্গারা, খিচুড়ি, চাউমিন, নুডলস, কফি সহ নানা রকমের মুখরোচক খাবার। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তার দোকানে আনাগোনা থাকে ক্রেতাদের। মাশরুমটা মার্কেটিং করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমগুলো অবলম্বন করি। তো তারই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরবিএস মাশরুম ফুডকার্ট। তো এটা হচ্ছে মাশরুমটা সেক্টরকে মানুষের সাথে পরিচিত করার জন্য এবং তারা যেন মানুষ মাশরুমটাকে সুন্দরভাবে গ্রহণ করে সেই লক্ষ্যেই আমরা এই ফুডকার্টটা উদ্বোধন করি। তো আমরা আমাদের প্রায় 1.5 মাস যাবত অতিবাহিত হয়ে গেছে। তো 1.5 মাসে আমরা আলহামদুলিল্লাহ মানুষের যে ব্যাপক সাড়া পেয়েছি। তো এরই ধারাবাহিকতায় আমরা আমাদের বিভিন্ন শাখা তৈরি করতে পারছি। এর মধ্যে আমরা আমাদের নতুন একটি শাখা মারকুখালী কাঁঠালতলা করে এই শুক্রবার আর কি, আগামী সামনে শুক্রবার আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি। তো এই বিষয়ে একটু বলি। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে মোটামুটি আপনারা দেখতে মাশরুম প্রেমীরা এখানে হাজিরা। প্রতিদিন এরকম অসংখ্য মাশরুম প্রেমীরা আসেন মাশরুম চপ খেতে এবং তারা খুবই তারা যে বিভিন্ন ভাজা খেয়ে তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তারা এই ভাজা খেয়ে তারা এই সমস্যাগুলো সম্মুখীন হয় না। এই কারণে তারা নিয়মিতই এই মাশরুম চপ খেতে আসেন। সাদ্দামের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ তরুণী আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে, নিতে শুরু করেছেন প্রশিক্ষণ। এছাড়াও সাদ্দামের প্রচেষ্টায় সাতক্ষীরায় তৈরি হয়েছে মাশরুমের বাজার। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় তরুণদের জন্য। আমার বন্ধুদের সাথে আসি সবাই একসাথে একত্রিত হয়ে, যেমন আমরা এই জায়গায় হচ্ছে অনন্ত সদর প্র্যাকটিস করি একসাথে অনেকগুলা বন্ধুরা। এই জায়গায় মাশরুমের চপ খেতে অনেক ভালো লাগে। সাদ্দামের ক্যাফেটেরিয়া বর্তমানে কাজ করছেন 5 জন শ্রমিক। তারাও শিখতে শুরু করেছে মাশরুম চাষ। সাদ্দামের সাফল্যের গল্প উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরার বেকার তরুণদের জন্য। চাকরির পিছে না ছুটে যে উদ্যোক্তা হওয়া যায় তা বুঝতে শুরু করেছেন অনেকেই। এখানে কাজ করে হয় সন্ধ্যার পরে আমরা হিমশিম খেয়ে যাই। ভিড় লেগেই থাকে এখানে, যেহেতু একটা নতুন আইটেম এটা, তো আশা করি ভালো হবে।